একটি গ্রুপ জাতীয় প্রেস ক্লাবে আমি সকালবেলা যখন 10:30 10:15টার দিকে আসতেছি, আমি গণনা করে আসলাম ওখানে এই লাগাতার কর্মসূচি দিয়ে যারা বসে আছে তারা তখন ছিল 16 জন। আমি কিন্তু ওর সামনে দিয়ে আসছি, 16 জন বসেছিল। ছবি করতে পারি নাই কারণ রাস্তার এই পাশে ছিলাম। আমার 16 জন ছিল। আজকে যারা ওরা ফেসবুকে খুব এক্সপার্ট, কয়েকদিন আগে দেখেন ফেসবুকে পোস্ট দিচ্ছে কি ওদের একটা গ্রুপ থেকে, কাউসার স্যার এখানে আসতেছে আগামীকাল। অনেকে ফোন দিচ্ছে, আমার এই সাংবাদিকরা পর্যন্ত ফোন দিচ্ছে। আমি বলছি এ ব্যাপারে আমার সাথে কোনো আলোচনা হয় নাই, আমি এ ব্যাপারটি জানি না। কয় স্যার আপনি একটা প্রতিবাদ দেন। আমি বলছি না, আমি প্রতিবাদও দেব না। কেন? ওরা মিথ্যা কথা বলছে, যখন আমি যাব না তখনই তো সেটা সত্য হবে যে না এটা সত্য ছিল না, অতএব আমি কেন প্রতিবাদ দিতে যাব। পাশাপাশি আজকে যারা আন্দোলন করছে ওদের আন্দোলনের প্রথম হলো ওদের আন্দোলনের যে আন্দোলন করবে সংগঠন থাকতে হবে। কারণ আমরা প্রায় বলি আপনি যখন কোন আন্দোলন করবেন, যখন কোন দাবি আদায় করতে যাবে, দাবি আদায়ের হাতিয়ার হচ্ছে আপনার আন্দোলন, আর আন্দোলনের হাতিয়ার হচ্ছে আপনার সংগঠন। আজকে ওদের একটি সংগঠন নাই। ওদের কোথায় সংগঠন নাই? ওদের সংগঠন খুঁজে পাবেন ফেসবুকে। ফেসবুকে ওদের সংগঠন খুঁজে পাবে, যার কারণে আজকে ওরা কর্মসূচি দিয়ে মজার ব্যাপার একটি দেখে, 12 তারিখ থেকে রাজপথে ওরা আসবে। 11 তারিখে মাননীয় উপদেষ্টার সাথে ওরা দেখা করেছে। দেখা করে যে 3 জন নেতৃত্ব দিবে তার 2 জন ওই রাতেই ওই আন্দোলনকে স্থগিত করে বিজ্ঞাপন দিয়ে তারা মাঠে নামেন নাই, বাকি 1 জন রয়ে গেছে। অনেকেই প্রশ্ন করে যে ওই 2 জন কি পাইয়ে গেল, আর যিনি মাঠে আছেন উনি কি পাইলো না সেই জন্য আছে। এটি কি প্রশ্ন না? এটি শিক্ষকদের জন্য কলঙ্ক। আমরা মনে করি তাদের দেওয়া চাবি দেওয়ার যে চাওয়া আমাদেরও তো একই চাওয়া, কিন্তু সেই চাওয়াগুলি একটি আন্দোলনের যেমন একটি ব্যাকরণ, একটি গ্রামার মানতে হবে। আপনি হুট করে রাজপথে যাবে, সরকারকে সময় দিবেন না, তার সাথে আলোচনা করবেন না এবং নির্দিষ্ট করে জানাবেন না, এগুলো হতে পারে না।